এই যে, আবার কিসের গন্ধ? এত সকাল সকাল ভাত বসাতে হচ্ছে? নাকি আজ আবার বাপের বাড়ি থেকে কিছু এনেছো? না গো দিদি, আগেই বসিয়ে দিয়েছি কাজের জন্য, পরে যেন তাড়াহুড়ো করতে না হয়। সংসারে অনেক কাজ থাকে তো, তার জন্য। তুমি কি কিছু বলতে এসেছো আমাকে? কাজ? তোমার আবার কিসের কাজ বলো তো? সারাদিন ধরে তো শুধু শুয়ে বসেই থাকো, কাজ তো করো না। তোমার মাথায় তো শুধু কাজের নাম করে শুয়ে থাকার বুদ্ধি। কীভাবে কাজ ফাঁকি দেবে সেটাই শুধু ভাবো। আবার বলে নাকি সারাদিন শুধু কাজ আর কাজ। এমন করে কেন বলছো তুমি? আমি তো সংসারে সমস্ত কাজ করি, সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টাও করি, সবার খেয়ালও রাখি। তারপরেও তুমি এমন করে বলছো দিদি? সংসার গোছানো, সবার খেয়াল রাখা? হা হা হা। তোমার হাতে সংসার, তুমি তো শুধু গোছানোর নামে ভাইটাকে পটিয়ে বসে আছো। আবার বলে নাকি সংসার গুছিয়ে রাখি। দিদি, তোমার যদি এমনটাই মনে হয় তাহলে রান্নাটা তুমিই করে দাও, আমি তাহলে অন্য কাজ করি গিয়ে। তাহলে তোমাকে আর আমাকে নিয়ে এত কথাও বলতে হবে না, আর কোনো সমস্যাও থাকবে না। একদম বড় বড় কথা বলবে না। যত বড় মুখ না তত বড় কথা। গরিব ঘরের মেয়ে হয়ে রান্না করতে না পারলে কি করে হবে? বেশি কথা না বাড়িয়ে চুপচাপ রান্না করো। আর শুনে রাখো, এই সংসারে কেউ তোমাকে ভালোবাসে না, শুধু সহ্য করে। একদম উঁচু গলায় কথা বলার চেষ্টাও করবে না। মুখ বন্ধ করে রান্না করো। তোমরা তো জানো আমার আর কেউ নেই, এইটুকু জায়গায় তো আমার আশ্রয়। তাই বলে এমন করে বলবে? আমি কি সত্যি এত খারাপ? খারাপ না তো কি, সারাদিন মুখ গোমড়া করে থাকো। তোমার মুখ দেখলে তো সবার মন খারাপ হয়েই যাবে। আর ওই যে ভাইটাকে তো তন্ত্রমন্ত্র করে রেখেছো, তোমার কথা ছাড়া তো কোনো কিছুই বোঝে না। এর নাম কি ভালো থাকা? তোমার ভাই তো তোমার দিকে খেয়াল রাখে, তুমি তো সব সময় তার থেকে অনেক কিছুই চাও। তোমার ভাই তো তোমার কিছু বলে না, আমি তো সব জানি। ও, এখন আবার আমাকে জ্ঞান দিচ্ছ? আমার ভাই আমি যা খুশি চাইবো, তাতে তোমার কি? তুমি তো এসেছিলে এই সংসারে নিজের একটা জায়গা করে নিতে, তা করে নিয়েছো। আবার এখন আমাকে শেখাতে আসছো? না দিদি, আমি তো কিছুই শেখাচ্ছি না, শুধু বলতে চাইছি সবাই তো মানুষ, সবারই কষ্ট হয়, আমারও হয়। তুমি এখন যদি এমন করে কথা বলো, আমার খুব কষ্ট হয়। আমি তো এই বাড়িরই একজন, তাই না? এই বাড়ির একজন? হা হা হা। তুমি এই বাড়ির একজন নও, তুমি শুধু একটা বোঝা। যতদিন ভাইয়ের মনে থাকবে ততদিন থাকবে, তারপর আবার যেখানে ছিলে সেখানেই ফিরে যাবে। তার আগে নিজের কাজটা ঠিকমতো করো, কথা কম বলো। তুমি এমন করে বলতে পারলে? হয়েছে হয়েছে, এত ঢং করতে হবে না। নাটক হচ্ছে নাকি এখানে? রান্নাটা শেষ করো তাড়াতাড়ি, আমার দেরি হচ্ছে। ময়না, এই এত সকালে উঠে আবার ভাত বসিয়েছো? একটু বিশ্রামও তো নিতে পারো, না হলে শরীরটা খারাপ হয়ে যাবে। আর সারাদিন এত কাজ কে করতে বলেছে তোমাকে? বাড়িতে তো মাত্র 3জন মানুষ আমরা, একটু বিশ্রাম নিয়ে কাজ করলেই তো হয়। একটানা সারাদিন ধরে শুধু কাজ আর কাজ। চলো আগে একটু গিয়ে বিশ্রাম করে নেবে, তারপর সব কাজ করবে। আরে না না, আমার তো কাজ করতে বেশ ভালোই লাগে। সকালে কাজ আগে সেরে ফেললে পরে তো তোমার খাবারটা গরম গরম দিতে পারি, এই আর কি। সেসব তো বুঝলাম, কিন্তু তোমার চোখ লাল কেন? কিছু হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমাকে? বলো আমাকে। না, কিছু না, কিছুই বলেনি আমাকে। রান্না করতে করতে হয়তো কিছু একটা গেছে, সেই জন্যই চোখটা লাল হয়েছে। সত্যি করে বলো, শিউলি আবার কিছু বলেছে? আমি জানি সে তোমায় ছেড়ে কথা বলে না, সব সময় কথা শোনায়। কিন্তু ময়না, তুমি বারবার চুপ করে থাকো কেন? তুমিও তো কিছু বলতে পারো তাকে। এ কি বলছো তুমি? সে তো তোমার একমাত্র দিদি, আমি কিছু বললে তোমার কষ্ট লাগবে। আর সে তো তোমার থেকে বড়ই হয়, দুই কথা বললে কি হবে? দিদির কথায় আমি কিছু মনে করিনি। তুমি আমার স্ত্রী, তোমার সম্মান আমার কাছে সবচেয়ে বড়। আমি নিজেই কথা বলবো শিউলির সঙ্গে। তুমি আর সহ্য করবে না, ওকে বুঝতে হবে যে তুমি আমার বউ। আর মানুষকে ছোট করে কথা বলা একদমই ঠিক নয়। এখন থেকে ওকে না বোঝালে পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে আরও। আমি তো শুধু চাই এই সংসারটা টিকে থাকুক, সবাই ভালো থাকুক, আর সবাইকে নিয়ে যেন একসাথে চলতে পারি।
তোমার মতো স্ত্রীরাই সংসারকে টিকিয়ে রাখে। ময়না, আজ রাতে কথা বলবো, আমি দিদিকে বুঝিয়ে বলবো, দিদি যেন আর তোমার সাথে এমন করে কথা না বলে। না গো, এখন বলতে যেও না, তাহলে দিদি আরও রেগে যাবে, ব্যাপারটা আরও খারাপ হবে। তুমি তো জানো দিদি কেমন, ও তখন ভাববে আমি তোমার কাছে নালিশ করেছি। নালিশ কেন করবে? আমি অন্যায়ের প্রতিবাদ করব। এতে নালিশের কি আছে? তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমার খারাপ লাগছে না? আমি তোমার স্বামী, তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তুমি বারবার ওর কথা সহ্য করবে আর আমি চুপ করে দেখব? এটা হতে পারে না। আমি জানি তুমি আমার জন্য ভাবো, কিন্তু তুমি যদি এখন বলতে যাও তাহলে দিদি হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে পারে। তখন লোকে কি বলবে? বলবে তোমার বউ এসে দিদিকে তাড়িয়ে দিয়েছে। আমি এই বদনাম নিতে পারবো না। এসব কি বলছো? নিজের দোষ ঢাকতে সে যা খুশি তাই করবে নাকি? এই সংসারে সেও যেমন থাকে তুমিও তেমন থাকো। আর তুমি তো সবার জন্য কত কি করো, তবু দিদির এমন ব্যবহার? না ময়না, না, আজ আমাকে কথা বলতেই হবে। দয়া করে এখন কিছু বলো না, আমার কসম, এখন কিছু বলো না। আমার খুব ভয় করছে, দিদি চলে গেলে আমি সবার সামনে মুখ দেখাতে পারবো না। আমাকে ভুল বুঝবে। আমি শুধু শান্তি চাই, এইটুকুই যা আশ্রয় পেয়েছি সেটা নষ্ট না হয়। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও। এখন না হয় কিছু বললাম না, কিন্তু আর কদিন এভাবে চলবে? আমি তোমার কষ্ট দেখতে পারি না ময়না। তুমি আমার জন্য একটুও ভাবো না? আমি তো শুধু তোমার জন্যই বাঁচি গো, কিন্তু দিদি চলে গেলে আমার বুকটা ফেটে যাবে। লোকে কি বলবে? এইটুকু ঝামেলা আমি সামলাতে পারবো না। ঠিক আছে, তাহলে আজ আমি কিছু বলবো না, কিন্তু তুমিও একটা কথা মনে রেখো, আমি যদি আবার দেখি দিদি তোমাকে কিছু বলছে বা কষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। তখন তুমি আমাকে আটকাতে পারবে না, বুঝেছো? বুঝেছি। এখন চলো, রান্নাটা শেষ করো। আমি আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে দিদি হয়তো আবার কিছু বলতে আসবে। আর ওই যে, নিজের খেয়াল রেখো, শরীর খারাপ করলে চলবে না কিন্তু এখনই। না, ময়না যতই বলুক, দিদিকে না বললে আর কিছু হবে না, না হলে দিদি ওর উপর এরকম অত্যাচার করতেই থাকবে। শিউলি, তোর সাথে একটু কথা বলার ছিল। কি ভাই, তোর বউ কি আবার আমার নামে বদনাম করলো? তোর মুখের সব কথা আমি শুনতে পাই না, কিন্তু তোর চোখের ভাষা বুঝতে পারি। তুই আজও ময়নাকে অপমান করেছিস আর ওকে অসম্মানও করেছিস। তোর বলা কথায় ও অনেক কষ্ট পেয়েছে এবং কান্নাও করেছে। আরে ভাই, তুই তো এখন পুরো বউ পাগল হয়ে গেছিস। আমার একটু কথায় এত রাগ যে বউয়ের হয়ে কথা বলতে এসছিস আর নিজের দিদিকে অপমান করছিস। তুই জানিস, মা বাবা মারা যাওয়ার পর ওই এই সংসারটাকে টিকিয়ে রেখেছে। নিজের হাতে সবাইকে আগলে রেখেছে ও। আমাদের জন্য ভোরে উঠে রান্না করা, কাপড় ধোয়া, আমার খাবার বানিয়ে দেওয়া, অফিসের খোঁজ খবর সব করে। আর তুই ওর উপর মুখ করিস? তুই তো ওকে একটু ভালোবাসতেও পারিস। আমি তো শুধু একটু ঠাট্টা করি, ও তো কিছুই বলে না। তাই তো বলি, সে কিছু বলে না বলে তুই তার সম্মান নিয়ে খেলা করবি? সে তোর এই সব কথার জবাব দেবে না বলে তুই তাকে অপমান করবি? ভাই, তুই যেটা ভাবছিস তেমন কোনো কিছুই হয়নি। আমি একটু শুধু মজাই করেছি, আর কিছু না। তুই আমার দিদি, তাই এতদিন কিছু বলিনি। তার মানে এই নয় যে আমি তোকে কিছু বলবো না। কিন্তু এবার যদি ময়নার সঙ্গে এমন ব্যবহার করিস, আমি কিন্তু আর চুপ থাকবো না। এই বাড়িতে কেউ কারোর উপর রাজত্ব করবে না। ভুল হয়ে গেছে ভাই, আমি শুধু। তোর জবাব নয়, তোর ব্যবহার দেখতে চাই আজ থেকে। ময়না, তোমার জন্য যে আমাকে এতগুলো কথা শোনালো, এর জন্য তোমাকে তো কষ্ট পেতেই হবে। ময়না, শোনো তো, আমার সোনার চেনটা দেখেছো? কোথাও খুঁজে পাচ্ছি না। না তো দিদি, তুমি হয়তো অন্য কোথাও রেখেছো, আমি তো জানি না। এই তো, এই আলনার ড্রয়ারে ছিল, দুপুরে রেখেছিলাম, এখন তো নেই। তুমি কি দেখেছো? কখন থেকে খুঁজেই পাচ্ছি না। তোমার জিনিস তুমি কোথায় রেখেছো আমি কি করে বলবো? আমার কাছে তো দাওনি যে আমি রেখে দেবো। তুমি হয়তো চেনটা অন্য কোথাও রেখেছো, ভালো করে খুঁজে দেখো।
তোমার সাহস তো দেখছি বেশ। আমার জিনিস খুঁজে পাচ্ছি না, আর তুমি সেটা না খুঁজে বলছো অন্য কোথাও দেখতে। বাড়িতে তো তুমি ছাড়া অন্য কেউ থাকে না, তাহলে হারটা নিশ্চয়ই তুমিই নিয়েছো। এখন বলছো আমি জানি না। দিদি, বিশ্বাস করো আমি তোমার হার নেইনি। তুমি হয়তো অন্য কোথাও রেখে দিয়েছো। ভালো করে একবার খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। আমি জানতাম গরিবের মেয়ে সুযোগ পেয়ে চুরি করবে, এই জন্যই তো তোমাদের ওপর বিশ্বাস নেই। সবার সামনে দেখাবে কিছুই জানে না। দিদি, বিশ্বাস করো আমি তোমার হার নেইনি। তুমি হয়তো অন্য কোথাও রেখে দিয়েছো। ভালো করে একবার খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। একদম চুপ। আমার হার চুরি করে আবার বড় বড় কথা। তুই ঠিক বলেছিস শিউলি, গরিবরা অনেক কিছু চুরি করে, কিন্তু কখনো কারোর বিশ্বাস চুরি করে না, কারণ তারা খেটে খাওয়া মানুষ। আর তুই তো সারাক্ষণ ওর পিছনে পড়ে থাকিস। হয়তো তুই হারটা কোথাও সরিয়ে রেখেছিস আর ওর নামে দোষ দিচ্ছিস। শিউলি, তুই চেনটা নিজের হাতে রেখেছিলিস, তাই তো? হ্যাঁ, নিজের হাতে ড্রয়ে রেখেছিলাম, কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না ভাই। তোর বউ হয়তো আমার চেনটা কোথাও সরিয়ে রেখেছে। গরিবের মেয়ে তো দামি জিনিস দেখে লোভ সামলাতে পারেনি। ময়না এমন কোনো কাজ করেনি। তুই নিজেই হারটা শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছিলিস, আর এখন ময়নার নামে দোষ দিচ্ছিস। কি কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমি ভাবলাম হয়তো তুই চেনটা নিরাপদে রেখে দিয়েছিস, কিন্তু এখন তুই বলছিস চেনটা হারিয়ে গেছে। আমি ভেবেছিলাম তুই হয়তো আমার পাশে থাকবি। ভালোবাসা মানে শত্রু তৈরি করা নয় শিউলি। তুই আজ নিজের ভাইয়ের চোখে নিজেই ছোট হয়ে গেলি। যে তোকে সবসময় ভালোবেসে আগলে রাখে, তাকে চোর অপবাদ দিলি। আমি তোকে কখনোই ক্ষমা করব না। করেছিলাম একের পর এক ভুল, কিন্তু আজ নিজেই নিজের চোখে পড়ে গেলাম। এই বাড়িতে আমি কি আর থাকতে পারবো? আমি অনেক অন্যায় করে ফেলেছি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এত রাতে তুমি কোথায় যাচ্ছ দিদি, ব্যাগ হাতে নিয়ে? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ময়না, কারণ আমি তোমাকে অনেক অপমান করেছি, ছোট বড় অনেক কথা বলেছি। আমার ভুল হয়ে গেছে, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না দিদি, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আমরা চাই তুমি আমাদের সাথেই থাকো। তোমার মুখে দিদি ডাক শুনে এখন লজ্জা হয় ময়না। আমার মতো নিচু মনের মানুষ তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি। আমি এই ঘরে থাকতে পারবো না গো। ভুল করেছো ঠিকই, কিন্তু তুমি আমার স্বামীর বোন, এই ঘরেরই মানুষ। তুমি আমায় এত অপমানের পরেও ভালো মানুষ ভাবছো? আমি তোমাকে সমাজের সামনে চোর বানাতে চেয়েছিলাম, সবার সামনে অপমান করতেও চেয়েছিলাম। তুমি আজ বুঝতে পেরেছো, এটাই বড় কথা। ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু বাড়ি ছেড়ে চলে গেলে সম্পর্কটা ভেঙে যায়। তাই তোমাকে আমি যেতে দেব না, আমাদের সঙ্গেই থাকতে হবে তোমাকে একসাথে। শিউলি, তুই আমার বোন বলে তোকে ক্ষমা করে দিচ্ছি। তুই এমন আর কোনো কাজ কখনো করিস না যার জন্য আমাকে সবার সামনে ছোট হতে হয়। তুই যদি আজ চলে যাস, তাহলে আমি আমার বোনকে হারাবো, কিন্তু যদি নিজের ভুল ঠিক করিস, তাহলে একটা নতুন সম্পর্ক তৈরি হবে, ভালোবাসার, সম্মানের। তোমরা এত বড় মন দেখালে, আমি বদলাবো, সত্যি বলছি। আমি তোমাদের কখনো ছোট করব না, আর কখনো কটু কথা বলবো না। ভালো হওয়ার চেষ্টা করব। দেখ দিদি, তুই যখন নিজেই মন থেকে ভালো মানুষ হবি বলে মেনে নিয়েছিস, তখন তুই নিশ্চয়ই একজন ভালো মানুষ হয়ে উঠবি। তুমি কাজ করছো ময়না? আমি তোমার হাতে হাতে একটু কাজ করে দিই, তাহলে তোমার একটু বিশ্রাম হবে। আর এখন থেকে আমি তোমার সাথে তোমার সমস্ত রকম কাজেই সাহায্য করব। আরে না না, তুমি গিয়ে বসো, আমি একাই করে নিচ্ছি। বেশি তো কাজ নেই, এইটুকু তো কাজ আমি একাই করে নিতে পারবো। তোমাকে আর কষ্ট করতে হবে না দিদি। তোমাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি ময়না। তুমি অনেক ভালো মনের মানুষ, তাই তোমার সাথে কখনো খারাপ হবে না। আমি অনেক খারাপ করেছি তোমার সাথে, অনেক কষ্টও দিয়ে ফেলেছি তোমাকে। ভাবলে আমার অনেক কষ্ট হয়। দেখো দিদি, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, আর বুঝতে পেরে আমাদের সাথে আবার নতুন করে সব কিছু মানিয়ে নিয়ে আমাদের আপন করে নিয়েছো, সব থেকে বড়। আর তোমার ভাই অনেক খুশি হয়ে যাবে তোমার এই কথাগুলো শুনে। সে চাই
তুমি এখন থেকে একজন ভালো মানুষ হয়ে ওঠো। দেখ শিউলি, তুই আমার দিদি, তাই তোকে একটা কথা বলি শোন, কখনো কারো ক্ষতি চাইবি না। তুই যদি কারোর ক্ষতি চাস তাহলে নিজেই বড় বিপদে পড়বি। তার থেকে বড় কথা, নিজে একজন ভালো মানুষ হয়ে উঠলেই তবে অন্যের ভালো করা যায়। তুই এখন থেকে সেটাই করবি, একজন ভালো মানুষ হয়ে উঠবি। তুই ঠিক বলেছিস ভাই, আমি এখন থেকে সেটাই করব। অনেক ভুল করে ফেলেছি জীবনে। অনেক হয়েছে, এবার চলো সবাই। এবার থেকে যা হবে সব কিছুই ভালো হবে। শেষ ভালো যার সব ভালো তার। আমরা এই গল্প থেকে এইটুকুই শিখতে পারি যে কখনো কারোর ক্ষতি করে, কখনো কাউকে বিপদে ফেলে নিজে কখনো বড় জায়গায় পৌঁছানো যায় না। নিজের কখনো ভালো হয় না, সব সময় অন্যের ভালো চেয়ে অন্যকে সামনে এগিয়ে দিতে হয়। তবেই তুমি একজন ভালো মানুষ হয়ে উঠবে। একজন ভালো মানুষ হয়ে পাশে দাঁড়াতে পারবে, মানুষকে সাহায্য করতে পারবে। তাই মানুষের প্রতি হিংসা নয়, ভালোবাসতে হবে।